আপনি এখন আগে ছিলেন অবৈধ প্রধানমন্ত্রী, এখন হয়ে গেছেন শাওড়া গাছের ভূত পেত্নী। মানে ভূত পেত্নীর হুমকি শোনা যায় কিন্তু চোখে দেখা যায় না। তাদেরকে ফেলে পালিয়ে চলে গেলেন শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য। আপনি তো স্বার্থপর। একটা মানুষ যদি হৃদয়গতভাবে আপনার সৎ হয় তাহলে সে দেশ ছেড়ে পালাতো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মঈনুদ্দিন ফখরুদ্দিন কত চেষ্টা করেছে, দেশ থেকে উনি যাননি। দেশনায়ক তারেক রহমানকে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে, তারপরেও তিনি দেশ থেকে যাননি মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়। কারণ দেশপ্রেম দিয়ে ঘেরা এদের অন্তর, তাই তাদেরকে পারা যায়নি। কিন্তু মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়ও শেখ হাসিনা পালিয়েছেন, আর এবার তো সবাইকে ফেলে দিয়ে পালিয়েছেন। এখন যদি আপনি কোন মুখ নিয়ে দেশে ফিরবেন? এবার তো আওয়ামী লীগের লোকরাও আপনার সাথে থাকবে না। আপনি আপনার বোনকে নিয়ে পালিয়ে গেলেন, এত যে আপনার যুবলীগ ছাত্রলীগ যাদেরকে দিয়ে আপনি হত্যা করালেন, পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যারা এই বৈষম্য বিরোধী ছাত্রদের উপর গুলি করেছে, বিএনপির মিছিলে গুলি করেছে, ছাত্রদল যুবদলের মিছিলে যারা গুলি করেছে, তাদেরকে ফেলে পালিয়ে চলে গেলেন শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য। আপনি তো স্বার্থপর। আপনার তো বিবেক বলে কিছু নাই। আর আপনি ওই আমরা ছোটবেলায় গল্প শুনেছি শ্যাওড়া গাছের ভূত পেত্নী। আপনি এখন আগে ছিলেন অবৈধ প্রধানমন্ত্রী, এখন হয়ে গেছেন শ্যাওড়া গাছের ভূত পেত্নী। মানে ভূত পেত্নীর হুমকি শোনা যায় কিন্তু চোখে দেখা যায় না। মাঝে মাঝে ভাইরাল হচ্ছে বক্তব্য, কিন্তু কোথা থেকে দিচ্ছেন? এই বলে কাছাকাছি আছি, কিন্তু কোথায় আছেন? ওই শ্যাওড়া গাছের ভূত পেত্নীর মতো, আর তার কোনো হদিশ নেই। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। উনি বাংলাদেশের জনগণের সাথে এক রক্ত খেলায় মেতেছেন। আগে থেকেই তিনি এই রক্তের হোলি খেলা খেলছেন, এখনও তিনি সেই রক্তের হোলি খেলায় খেলে যাওয়ার তার মধ্যে বাসনা, সেই কর্মসূচি নিয়েই তিনি কাজ করার চেষ্টা করছেন। তবে একবার লুটেরাদের সিংহাসন ধুলায় লুটিয়ে পড়লে সেই সিংহাসন পুনরুদ্ধার করা যায় না। তাহলে হিটলারের পুনরাবৃত্তি হতো, মুসলিনির পুনরাবৃত্তি হতো, বিশ্বের সবচেয়ে জঘন্যতম নিষ্ঠুর স্বৈর শাসকদের পুনরাবৃত্তি হতো। শেখ হাসিনা আপনার মতো রক্তপিপাসু একজন নরখাদক এক নায়কের আর এই দেশে ক্ষমতা পুনরুদ্ধারের কোনো ক্ষমতা নেই। আপনি যে শিশুদের রক্ত পান করা একজন রক্তপিপাসু নারী, আপনার অসম্ভব। যে পাপ করেছেন, যে হত্যা লীলা চালিয়েছেন, এর জন্য হয় আল্লাহর কাছে মাপ চান, না হলে শয়তানের মতো চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে থাকবে।